বাড়ায় দিলাম, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। ওয়াকিনা আযাবান নার। আমার আল্লাহ পৃথিবীর আগুন তো সইতে পারি না। গরম একটু বাড়লে কষ্ট বেড়ে যায়, ঠান্ডা একটু বাড়লে কষ্ট বেড়ে যায়, দম বেরিয়ে যেতে চায়। জাহান্নামে কষ্ট সহ্য করার প্রশ্ন উঠে না। ও আমার আল্লাহ, আমি ইমানদার মুমিন, তোমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আল্লাহকে এরাই আমার বন্ধু। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একদিন উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন একটা যুবক শরাবের বোতল নিয়ে ঘুরে। কিসের বোতল? হযরত ওমর বলেন, ওই নবীর প্রেমিক, আমার নবী, ওই ইমানদার শাসক, আমার নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন নিজের ছেলে শরাব পান করার অপরাধে 40টা আঘাত করার পর ছেলে দুনিয়া থেকে চলে গেলেন। উনি যদি দেখে যুবক আরেকজনকে কি খাতির করবো মনে করেন? যুবক কিন্তু দেখে নেই, শরাবের বোতল দোকান থেকে নিয়ে ঘোরে। হঠাৎ করে কেমনে জানি দেখছে খলিফাতুল মুসলিমিন আসতেছে, মনে করলেন হুজুর দেখে নাই। চট করে গায়ে একটা চাদর ছিল, চাদর জড়াইয়া দিলেন, সারা গায়ের উপর চাদর ছড়াইয়া শরাবের বোতল, মদের বোতল ডান হাতের নিচে রাখিয়া বগলের নিচে রাখিয়া গোজা হইয়া হাঁটে। হাঁটে কিছু দূর যাওয়ার পর খলিফাতুল মুসলিমিনের সাথে রাস্তা ক্রস হবে। হযরত ওমর বলেন, ও আল্লাহর বান্দা দাঁড়াও, তোমার গায়ে গরমের দিন চাদর কেন জানতে চাই। সুবহানাল্লাহ। তোমার গায়ে গরমের দিন চাদর কেন, আমি উমরকে জবাব দাও। আমার বন্ধু শয়তান, তুমি কোথায়? আমি যাই, কারণ উমরকে আমি ডরাই। সুবহানাল্লাহ। গরম হয়ে গেছে, এখন তো আমি একলা হয়ে গেছি, আমি এখন কি করি? উমরে তো আমার গরম করে। এবার তিনি মনে মনে ভাবেন, আরে যে শাসন করতে যাইয়েন, ইনসাফ কায়েম করতে যাইয়েন, নিজের সন্তানকে শরাব পানের এত বড় বিচার করলেন, আমার এত সারার প্রশ্নে উঠে না। উমরের ছেলে 40টা আঘাত সহ্য করতে পেরেছেন, আমি তো 20টাও সহ্য করতে পারবো না। যদি ধরা পড়ে যায় মালাকুল মউত ছাড়া আমার গতি নাই। মরণ দেখলে আমরা কান্দি, কথা কথা করে। আব্বা যদি বলে যে দেখবেন কান্দা কারে, এমনি সারাদিন কান্দো। আর যদি জীবন মরে গেছে গা, তো সারা জীবনই কান্দে। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা বাবারা, মনোযোগ দিয়ে শুনুন। ওই যুবক থরথর করে কাঁপতে শুরু করলেন, বুদ্ধি করে উত্তর দিলেন, খলিফা গো, আমার গায়ের চাদর, আমার তো জ্বর উঠছে। বুঝছি জ্বর কি উঠছে তোমার? তোমাকে কি ফাঁকি দেওয়া যাইব? যিনি মদিনায় থেকে 1000 মাইল দূরে সৈন্যরা যুদ্ধ করে ওইটা দেখে, সুবহানাল্লাহ। ছাত্রের তলে কি লাগবে? ঢুকে দিব। বাবা যদি জ্বর উঠে থাকে, তোমার বগলের নিচে এটা মাথা বার করে রাখছে কি? সুবহানাল্লাহ। ওইটা একটা বোতল, বোতল হুজুর, এটা একটা বোতল। বাবা কি বোতল? দুধের বোতল। কিসের বোতল? আসলে কিসের বোতল? ধারণা ছিল দুধের বোতল বললে খলিফা চলে যাবেন, এত কিছু জিজ্ঞেস করবেন না। খলিফা এবার ধমক দিয়ে বললেন, তুমি সত্য মিথ্যা বলছো কিনা? আল্লাহর কসম সত্য বলছি। খলিফা বলেন, তাইলে দেখাও, আমি দেখতে চাই তোমার বোতলের ভিতর কি আছে। এখন তুই খাইছি, খাইছে শরাব পান একটা পাপ, আমার শরাবের বোতল বললাম দুধের বোতল আর একটা পাপ। বিপদ তো বাড়াইলাম, এবার আমার যাওয়ার জায়গা নাই একমাত্র আল্লাহ ছাড়া। যুবকটা মনে মনে ডাইকা কয়, খোদা আমি ইমানদার,
আমি নবীর পাগল, আমি নবীর সামনে বেয়াদবি করি নাই, আমি মদিনার যুবক। ও আসমান জমিনের স্রষ্টা আমার খোদা, আমার আর দেওয়ার জায়গা নাই, ওই নবীর সবুজ গম্বুজের ওসিলা দিয়ে ভিক্ষা চাই। আমার নবীর খাতিরে আমারে তুমি ক্ষমা করে দাও, উমরের হাত থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তোমার নামে কসম করে বললাম, শরাব তো দূরের কথা, কোনদিন তোমার আইনের বাহিরে যাব না। আল্লাহ রব্বানা ইগফির লানা যুনুবানা, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। কোনদিন তোমাকে ডাকি না আল্লাহ গো, আজ তোমারে ডাকলাম, করো জোরে মিনতি করে আমারে ক্ষমা করে দাও। আর কোনদিন এমনটা হবে না, এমন কষ্ট আমি দিব না তোমাকে। আজ অর্জন করে চোখের পানি ছাড়তে আসছেন, বুকের জামা ভিজে গেল। খলিফাতুল মুসলিমিন আবার একটা ধমক দিলেন, এই বাবু দেয় বোতল দিবে নাকি আঘাতের জন্য প্রস্তুত হবে। এইভাবে চাবুকটা নাড়াচাড়া করলেন, সাথে সাথে যুবক চক্ষুটা বন্ধ করে কাঁদা অবস্থায়, ক্রন্দনরত অবস্থায় বগলের নিচ থেকে বোতলটা বের করে দিলেন। চায় না কিন্তু ধরে মোরা খাইছে সব বুঝে দিতে দেখেন, মানুষ পিঠা পুটা দেখলে কিন্তু সব বুঝে যারা কথা ঠিক না বেশি। এদিকে রেখে পিঠা বেশি খায় না কম খায়, সব বুঝে কিন্তু মায়ের বেশি হবে। চোখটা বন্ধ করেন, ভয়ে থরথর দাও, চোখের পানিতে জর্জরিত, সারা শরীর ভিজে যাচ্ছে। খলিফাতুল মুসলিমিন একটা থাপ্পড় মারলেন, সুবহানাল্লাহ না, কিন্তু থাপ্পড়টার মধ্যে ভালোবাসা ছিল, আদর ছিল। তারপর আছে না, তারপরে যদি একটা দিলে একটা দাঁত করে বুঝবেন না, আর একটা আছে আস্তে করে দিব, বোঝা গেছে আদর আছে। কথা কোন ঠিক না বেশি? থাপ্পড়টা লাগছে, যুবক বলে কি রে খলিফা তো আমার আদর করলো, সুবহানাল্লাহ। বাবার বয়সী খলিফাতুল মুসলিমিন ওমর আমার গালে আস্তে থাপ্পড় দি খেয়ে বুঝাতে চাইলো। চোখ খোলার পরে খলিফাতুল মুসলিমিন বললেন, এরে বেকুব তুমি কেন কাঁদতেছো? আমি ওমর তো কারো উপর জন্ম করি নাই, তোমার দুধের বোতল দেখাইলেই তো হয়তো, তুমি কেন কাঁদতে আসো? এই যে দেখো তোমারটা তো সত্যি সত্যি দুধের বোতল। তুই কান খেলে এই গাদার গাদা, আমার আগে দেখাইলি তো, সরু মানুষ তুই। যুবকে কই না না না, আমারটা তো দুধের বোতল না। সুবহানাল্লাহ। আরে কি করছো তুই? তো এই মাত্র বাইর করে দিলি দুধের বোতল। না না না, দুধের বোতল না, মদের বোতল। আরে কি কর করতে করতে মদের বোতল কইছিস কি? এটা তো দুধের বোতল দেখা যায়। খুঁজুর এটাকে আমি দিছি, আমি কয় তুই দিস। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যখন বোতলটা হাতে নিয়ে নাড়াচাড়া করে, যুবকের বিশ্বাস হয় না, হ্যাঁ করে তাকিয়ে রইলেন। এবার মনে মনে ভাবেন, ওমর আল্লাহ সেই বান্দা, আমার নবী সেই সাহাবী জীবনে কোনদিন মিথ্যা বলবে দূরের কথা, মিথ্যাবাদী ওমরের কাছে গেলে নিজের কথা ভুলে যায়। ওমর তো মিথ্যা বলে না। ও খলিফা, আমি বুঝলাম না গো, আল্লাহর কসম আমার বগলের নিচে ছিল শরাবের বোতল, আপনার আমি কেমনে দুধের বোতল দিলাম, সংজ্ঞাটা তো বুঝলাম না। আমার আল্লাহ ডাকিয়ে বলে, বান্দারে তোর গায়ের দিকে তাকায় দেখ। বলে আল্লাহ পাঞ্জাবি তো বুঝে গেলাম। ও খলিফা কে পানি ঢাললো, কয়টার বুঝে খবর নাই। এত বেহুশ বেকার হইয়া আমার আল্লাহকে তুমি দেখেছো, কাপড় ভিজে গেছে চোখের পানিতে, সেটারও খবর নাই। ওরে আল্লাহর বান্দারে, আমার আল্লাহরে চিনলি না? আমার আল্লাহ কত দয়াল। আমার বান্দার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আমার নবীর উম্মত চোখের পানি ছাড়তে দেরি হয়, আমার আল্লাহ তারে মাফ করতে দেরি হয় না। আল্লাহর বান্দা, ও নবীর উম্মত ইমানদার শোনো, তোমার কারণে, তোমার ক্ষমা চাওয়ার কারণে আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ তোমার তওবাটা কবুল করে নিয়েছেন। তোমার ক্ষমা চাওয়া, তোমার দরখাস্ত আল্লাহ কবুল করে। তোমার জবানকে ঠিক রাখার জন্য সত্যি তোমার জবান যা বলেছিল আল্লাহ সেটাই বাস্তব করে নিলেন। তোমার শরাবের বোতল তোমার বগলের নিচে আমার আল্লাহর কুদরতে দুধ হয়ে যায়। তবু আল্লাহ শরম দিছে না,
উমর রে, আমার বান্দা আমার নবীর উম্মত কাইন্দেই যখন দিছে, আমি আল্লাহর যখন ডাক দিয়েই ফেলাইছে, আমি আল্লাহ কি এত কঠিন যে আমার উম্মতকে মাফ করবো না? যাও, এই শরাবের বোতলকে দুধের বোতল বানাইলাম, তারপরে নবীর ইজ্জত রাখলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, আর একদল আছে দোয়া দেয় করলাম করা, দোয়া করে কি ওয়াজ হবে, কি কথা কথা এরকম আছে কিনা? নাই, এরকম পন্ডিত নাই, ওয়াজ করে করে কি ওয়াজ দেয় কি নাউজুবিল্লাহ পড়েন না। যদি এই ওয়াজে যে আজকে দোয়াটা হবে, পীর মাশায়েখরা দোয়া করবেন, এই 40 জন ওলি তো নবীর উম্মতের মধ্যে একজন আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ বলেন। আর এখানে শত শত মানুষ, সেখানে কি আল্লাহর বুজুর্গ বান্দা নাই? কথা বলেন আছে কিনা? নাই। ওলি চিনবেন কেমনে? পাগড়ি টুপি থাকলে আল্লাহর ওলি হয়? না না না। এমনও মানুষ থাকে কাপড় চোপড়ে ময়লা, সে নিজেও জানে না, তার দোয়া আল্লাহ সবার আগে কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে কথা হলো কি, মুমিনের বৈশিষ্ট্য একটাই, যখনই গুনাহ করবে তখনই বলে আল্লাহ আমাকে মাফ করে দাও। কথা কোন ঠিক না বেঠি? তাহলে একদিনে দেবেন, আরেকটা দিন ধরে কি করেন, সাবধান হয়ে যান। ওইটা বললে আপনি আর মুমিনের কাতারে থাকবেন না, ফেরাউনের কাতারে চলে যাবেন, জালিমের কাতারে চলে যাবেন। আল্লাহ জালিমকে সহজে ক্ষমা করে, জোরে বলেন ক্ষমা করে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই রকম তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। এইবার আল্লাহ পাক বলেন আরো কিছু গুণাবলী মুমিনের আছে। আস-সাবিরিন, যদি তুমি সত্যবাদী হও, আরে আমার বান্দা শোনো, যদি তুমি মুমিন হয়ে থাকো, তোমার মধ্যে ধৈর্য থাকতে হবে। কি থাকতে হবে? আরে জোরে কর না, কি থাকতে হবে? আরো জোরে বলেন, কি থাকতে হবে? আমরা হুসাইনকে কি ভালোবাসি, ইমাম হুসাইনের প্রেমিক, আমার বাবার আবায়ান ইমাম হুসাইন 70টা লাশ নিজে কুলি করে উঠালে একবারের জন্য বেজার হয় না, একবারের জন্য বলে নাই, কান্দে নাই যে আল্লাহ কি করলাম, আমার আজ গরে মাইরে বলে না গো খোদা, তুমি যেমনি রাজি আমি হুসাইন তেমনি রাজি। আমরা তো সেই হুসাইনের তো ঠিক না ঠিক সবর কারকম আগো শুনে দেখেন হযরত রাবিয়া বসরি কেমনে আল্লাহর ওলি দিছে। সুবহানাল্লাহ কন্যা। রাবিয়া বসরি ওনাকে কে যেন বিক্রি করে দিল মালিকের ঘরে। কষ্ট হইতেছে না কেমন? কে যেন বিক্রি করে দিল মালিকের কাছে, টাকা নিয়ে বিক্রি করে দিলেন। রাবিয়া ছোটবেলা থেকে কৃতদাসী, আহারে স্বাধীনতার চেহারা দেখে নাই, অন্যের ঘরে চাকরি করে, সারাদিন চাকরি করেন। যখনই সময় পান আমার আল্লাহ দরবারে 2টা হাত বাড়ায় কাঁদতে থাকেন। সুবহানাল্লাহ। রাবিয়ার এত অত্যাচার করলাম, এত কষ্ট দিলাম, রাবিয়া বলে খোদা নেই, আমার কোন আপত্তি নাই, যত কষ্ট পারো আমাকে দাও, তবু আমি রাবিয়া তুমি রব্বুল আলামিনকে ছাড়তে রাজি না। আচ্ছা, আমরা যদি এরকম কষ্ট আল্লাহ দেয় কোন সময় করি মাহফিল করে কোন বেড়া দিই কথা ঠিক না ঠিক? আল্লাহ যত কষ্টই দাও, আমি জানি যারে যত কষ্ট দাও আল্লাহ তুমি তারই মহব্বত করে নাও। আল্লাহ আপনাকে মহব্বত করছে, সেটার আলামত হলো আপনাকে কষ্ট দেওয়া। অভাব অনটনে দুঃখ কষ্ট কোন একটা কষ্ট আপনাকে দিবে যদি আপনি আল্লাহ ওয়ালা হন। আর যদি আল্লাহ আপনার প্রতি বেজারে কোনো কষ্টই থাকতো না, রূপ ব্যবহার আল্লাহ দিত না। আমার আল্লাহর ডাকে কেউ জানে না। আমরা তো দেখি কখনের মধ্যে এত বড় দাগ করে বসে থাকি, আছে না নাই? আমার মানছে নামাজ পড়ে ভাইরা আমার। রাবিয়া বসে আল্লাহর ডাকে কেউ জানে না। একদিন মনির তার 2 জন বন্ধুর সামনে আসছেন, বন্ধুদের সাথে কথাবার্তা বলতেছেন। হাঁটুর গিরার ভিতর কি থাকে, হাঁটুর জোড়ার ভিতর কি থাকে, কেমনে আল্লাহ বানাইলো, তর্ক করতে করতে একজন বলে ওটা, আরেকজন বলে ওটা। এমন সময় রাবিয়া বসে তাদের সামনে খাবার নিয়ে গেলেন। মালিক ডাইকা বলেন, আমার বান্দির পাটা কাইটা দেখে নাও। নাউজুবিল্লাহ। এরা তামসা করে, আপনি কি এদের ফটো দেখেন? এই কাইটা দিয়ে খেলা বইটার ভিতরে কি আছে? নাউজুবিল্লাহ।
রাবেয়ার পা কাটে। রাবেয়া কয় আল্লাহ রে, তোমার উদ্দেশ্য ছাড়া, তোমার কথা ছাড়া কিচ্ছু হয় না। তোমার বান্দারা তর্ক করেছে, বিপদ আমার উপর পড়েছে। আল্লাহ আমার কোনো আপত্তি নাই, আমি সবর করলাম, আমি ধৈর্য ধারণ করলাম, তবু রব্বুল আলামিন তোমারে বলতে রাজি না। মুনি প্রগালি দিব না, তারা তিনি আমার মালিক। সুবহানাল্লাহ। এবার তিনি হাঁটতে পারেন না, খড়ায় খড়ায় হাঁটেন। রাবেয়া বছরী একদিন মালিক গভীর রাত্রে দরজা খুলে পার হলেন। সুবহানাল্লাহ। বার হয়ে তো বেহুশ হয়ে গেলেন। কি রে বাবা, আমার কুড়ি ঘরে আমার বান্দি রাবেয়া যেই ঘরে থাকে, ওই ঘরে আমার আল্লাহর আসন থেকে সরাসরি একটা নূর রাবেয়ার ঘরের দিকে নাজিল হইতে আছে। কি কে ঘরের ভিতর এত সুন্দর আলো, এত সুন্দর রূপ আমি তো জীবনে কোনোদিন দেখি না। কে ঘরের ভিতর কি করে? মালিক আস্তে আস্তে করে ঘরের দরজাটা খুললেন। এটা তো ভালো দরজা না, একটু ধাক্কা দিলেন, দরজাটা ফাঁকা হয়ে গেল। মালিক দেখা মাত্র বেহুশ হইয়া পড়া যায়। টাকা মাত্র দেখলেন রাবেয়া এত সুন্দর, রাবেয়ার উপর আমার আল্লাহর রহমতের দৃষ্টি ঝরতেছে। আর রাবেয়া আমার আল্লাহকে এত খুশি করেছেন, রাবেয়ার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা হইয়া আমার আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতেছে। একদম আলাদা, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে টুকরা টুকরা পড়ে রয়েছে। মালিকের দিকে ধপাস করে মাটিতে বেহুশ হয়ে ঘুরে না। ওরে বাবা, কিরি ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। রাবেয়া চট করে নামাজ ছেড়ে দিয়ে উঠে বসে গেলেন। আমার মুনিবের কাছে যেতে হবে, আযান হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাবেয়া নামাজটা পড়ে দরজাটা খুলে তার জব হয়ে গেল না। কি ব্যাপার? আমার মুনিব বেহুশ হয়ে পড়ে আছেন। মাথায় পানি দিয়া যখন হুঁশ আনলেন, মুনিব রাবেয়ার দুইটা চরণে ধরে কাঁদলে। সুবহানাল্লাহ। ওরে রাবেয়া রে, কে তোর শিক্ষা দিল এত সবর, এত ধৈর্য? রাবেয়া এত জুলুম করলাম, তোরে চিনলাম না রে রাবেয়া, ক্ষমা করে দে। আমি যে অবস্থা তোমার দেখেছি, আমার ভয় হচ্ছে না জানি আল্লাহর গজবে আমি ধ্বংস হয়ে যাই। ওরে রাবেয়া, কথা দে আমারে তুমি ক্ষমা করেছো, আমারে ক্ষমা না করলে পার করলাম, ছাড়বো না। ওরে রাবেয়া রে, বল তোর কি লাগবে বল, যা বলবি আমি মুনিব তাই দিতে প্রস্তুত। রাবেয়া কান্দে, আর তাকে মুনিব আমার কিচ্ছু লাগবে না, আমি আমার সেই মওলার পাগল, আমার যদি দয়া করে মওলার বাড়িতে পাঠায়া দাও, মক্কা ঘরে যদি পাঠায়া দাও, আমি খুশি হয়ে যাব। মক্কা শহরে পাঠায়া দাও, আমি চাই আল্লাহর ঘর দেখবো। সুবহানাল্লাহ। মনিব ঠিক আছে, ঠিক আছে, আমি তোর একটা গাধা দিলাম। সুবহানাল্লাহ। আমি তোর একটা গাধা দিলাম, মক্কা যাওয়ার খরচ আমি তোমার দিয়ে দিলাম। রাবেয়া রে, চলে যাও, আমার জন্য আল্লাহর দরবারে শিকায়েত কইরো না। রাবেয়া কাইন্দা কয়, হুজুর আমার মধ্যে স্বভাব নাই, আমি আপনি অত্যাচার করছেন, আল্লাহ আমার শান বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমি সবর করেছি, আমি যাই। উনি চলে গেলেন মক্কায়। কোথায়? আরে জোরে কন্যা, কোথায়? রাবেয়ার আমার আল্লাহ এত ভালোবাসেন। রাবেয়া মক্কা শরীফের হেরেমের ভিতরে ঢোকা মাত্র অসময়ের ঋতুস্রাব শুরু হয়ে গেল। যখন সেটা আমার কথা না, তখন শুরু হয়ে গেল। রাবেয়া হাম করে কান্দে, খোদা রে, আমার তেমনটা আমার কথা ছিল না। মহিলারা হায়েজ অবস্থায় খানায় খাবার প্রদক্ষিণ করা নিষেধ। আমি তো আসছিলাম বড় আশা করে, তোমার ঘর খানায় কাবা আমি দেখবো। আল্লাহ, আমি বুঝি কষ্টে পড়ে গেলাম, আমার এই রূপটা দেখা দিল, এমনটা তো আমার ছিল না। আল্লাহ, আমি সবর করলাম। কাবার প্রেমে আমার আল্লাহর দিদারের আশায় রাবেয়া করে কাঁদতে কাঁদতে ঘুমায়া গেলেন। সুবহানাল্লাহ।
তাহাজ্জুদের সময় ওযু করার জন্য বের হলেন, দেখতেছেন আল্লাহর ঘর খানে কাবা রাবিয়া বসরির ঘরের চতুর্পাশে ঘোরায়। রাবিয়া একটু ভালো করে তাকালেন, এটা কি রে, আমি কি খোদার ঘরের প্রেমে পাগল হইয়া অদ্ভুত কিছু দেখতেছি? ভালো করে চোখ ঝাড়া দিলেন, না না না, আমি তো ঘুমিন, আমি তো সজাগ। সুবহানাল্লাহ। আরে কি ব্যাপার, আমার চতুর্পাশে কে ঘোরায়? উনি যখন আওয়াজ করলেন, আল্লাহ আমি কি দেখতেছি? খানে কাবা উত্তর দেয় রাবিয়া, আর আল্লাহ তোমার এত ভালোবাসে, এত পছন্দ করে। রাবিয়া রে দেখ, তুমি কাবায় যাইতে পারো নাই, আমি কাবারে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, যাও আমার রাবিয়ার ঘরটা তাওয়াফ করে আসো। তুমি রাবিয়াকে ইস্তেকবাল জানানোর জন্য আল্লাহ পাক আমারে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাবিয়া একটু ঘুমালেন, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করতে করতে নামাজের বিছানায় চোখ লেগে গেল। খাবের মধ্যে রাবিয়া আবার কাঁদতেছেন, আল্লাহ আমার শরীর খারাপ হওয়ার কারণে কাবা দেখতে পাইলাম না। আবার আল্লাহ বলে, রাবিয়া কান্দিস না, কান্দিস না, আমার সহ্য হয় না। রাবিয়া রে, আমার খানে কাবা যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, ওইটার থেকে তুমি যে আমার প্রেমে কাঁদতে আসো, আমি আল্লাহ আমার প্রেমে কান্দাটারে বেশি বেশি ভালোবাসলাম। আল্লাহ পাকের বান্দা হলে কি করতে হবে? সবর করতে হবে। কি করতে হবে? আরে জোরে কন্যা, কি করতে হবে? সবে যাইতে হবে কবরে, সবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে মোহাম্মদে হাশরে, হিসাব নিকাশ দিতে হবে হাশরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। দেখি তো কবরে আযাব যদি কেউ দেখি তো, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইয়া, ঘরবাড়ি Allahumma salli আমরা কি ধৈর্য ধরতে জানি? জানিও ধৈর্য ধারণ করলে কতলা পিটাপিটি আমরা করি, এতটি মারামারি আমরা করতে পারি। কাজে মুমিনের গুণ কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য কোন ধরনের? একটা গল্প বলি। এক লোক আমাদের এখানে, তার মা মুরগির বাচ্চা আছে না, মুরগির বাচ্চা কাকে নিয়ে দিছে উড়া, এতে দৌড়াইতে আছে, ঢিল মারতে আছে, যেটা বইতে সেটি মারতে আছে, সিলাইতে আছে, কাকে আর ফালায় না, চলে গেছে। যখন বুঝছে যে আর পাওয়া যাবে না, তাহলে আল্লাহ রাস্তায় গেলি না, এরকম দিলে শুনি
সিবাত করে সবরের নাম তো সবর না, এটা তো বিপদ করে যাতায়াত করে এটা মানুষের। আপনার সামর্থ্য আছে তাকে আঘাত করা, পাল্টা জবাব দেওয়ার, আপনি বললেন না 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 আমি ফাসাদে যাব না, আল্লাহ পাক আমার লস হয়ে যাক, আমি তোমার উপর ভরসা করলাম। সুবহানাল্লাহ বলুন। দেখেন আমার দাদা হুজুর কিবলা জমিতে যদি কেউ আইল কাটছেন কিছু বলছে না, আইসা মনি মানুষের আছে পরিশ্রম করে ওরা এসে বলছে হুজুর কি আপনার জমিতে তো আপনিও যান না, কেউ যায় না, জমি তো কাটতে আইলের ভিতরে লিখে গেছে। আমার দাদা চিন্তা করেন আমার ছেলেরা বললো টাকা রোজগার করতে, টাকা জোগাড় করতে, টাকা তো কেন জমিটা আমার দিয়ে লাগবে, জমিটা আমার দিয়ে লাগবো, আমি যাবো না তার আইলে, আমি যার সাথে কথা বললাম তার সাথেই বলবো যে এই জমির মালিক। কথা বলেন ঠিক না ঠিক? জমির মালিক দিছে দেখে মালিক ওই আমার ক্ষেতের আইল কাটা শুরু করছে, চিন্তা করো না আমার আইল কাটার মালিক ক্ষেতটা আমার দিয়ে দিল। শেষ পর্যন্ত পরের বছরে দেখা যায় কি ক্ষেত বিচালন বহু জমি সম্পত্তি আমরা এইভাবে দাদা হুজুর এমনি ফেলাই রাখছেন, একসাথে বহু সম্পত্তি, অনেক অষ্টার জমি বুঝে একসাথে অন্তত 100 জমি একটা এরিয়ার ভিতরে কি বাড়ি দাঁড়িয়ে কথা নেই। এগুলো কেমন হচ্ছে ওই যে আইল কাছে এই দিয়ে গেছে সে তো আইল মাইল কাটিস না, ওই হিসাবের আইল কাটবি খেতে দেওয়ার লাগে, এখনো কাটে না। সমান করতে হবে, ধৈর্য ধারণ করলে আমার আল্লাহ ঢেলে দেবে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ধৈর্য না ধরলে আল্লাহ কত বড় মুসিবতে ফলাইছে। হযরত ইউসুফ নবীরে 40 বছর পর্যন্ত বাবার সাথে দেখা নাই, সুবহানাল্লাহ কন্যা 40 বছর হয়ে গেছে, যে ছেলের জন্য উনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন, ওই ছেলেকে দেখে না ইউসুফ নবী বাবারে পায় না, তারপর একবারও করে নাই আল্লাহ আমি তোমারে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার নিজের ভাইয়ের সামনে বসে যে ভাইরা ওনাকে মারতে যাচ্ছে, কি লাগছে, মুড়াইছে, কুয়াতে ফলাইছে, এরা সামনে দাঁড়াবো, হুজুর খাবার নাই পেটে, নবীর ছেলে কিছু দেন। ইউসুফ নবী চিনছে, ওরা কিন্তু ইচ্ছা করলে সব কটা মাথা রেখে দিলে কিছু অসুবিধা ছিল? বলছে ভাই আসলে একটু গলায় লাগাই, তোমরা তো আমি চিনি না, নবীর ছেলে তো মাগনা দিয়ে দিলাম, নবীর যায় একই আমার লেগে দোয়া করতে। সুবহানাল্লাহ বললাম। এত বড় সবর, এটাকে বলে সবর। ক্ষমতা আছে সেটাকে নিয়ন্ত্রণ করেন, দেখবেন আপনাকে আল্লাহ বরকত দান করবেন। এইবার 2 নম্বর একটা গুণ লাগবে, সেটা কি সত্য কথা বলতে হবে। কি কথা বলতে হবে? আমার আল্লাহ বলেন মুমিন জান্নাতের দরজা তোমার জন্য খোলা, তোমার গুনাহ আমি ক্ষমা করে দেব ওয়াদা করলাম, শর্ত হলো তুমি সবর করো, আমি আল্লাহর সাথে সবর ইখতিয়ার করো। ও আমার বান্দা যা বলবা যা করবা সত্য করবা। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সত্য বলি? বলতে হবে না? ইসলাম কাকে বলে দেখুন, মুসলমান বাবা তরবারের জোরে হইছে না তো, চরিত্র দেখে বেঈমানরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। মুসলমানদের এক বীর সেনাপতি যুদ্ধ করতে গেলেন, নামটা হলো তার যায়েদ। নাম কি? যায়েদ বাহরাইনের দিকে যুদ্ধ করতে গেলেন। তখন বাহরাইন ছিল খ্রিস্টান রাজার দেশ, শতে শতে সব ছিল খ্রিস্টান। বাদশাহ নিজেও ছিলেন দাপটের একজন খ্রিস্টান বাদশাহ, নিজেও ছিলেন খ্রিস্টানদের একজন বড় পীর। ওনার দেশে যুদ্ধ করতে যাইয়া যায়েদ সৈন্য সামন্ত সহ ধরা পড়ে গেলেন, হেরে গেলেন, যুদ্ধের ময়দানে বন্দী হয়ে গেলেন। বাদশাহ রায় দিলেন, যাও মুসলমানদের সেনাপতি যায়েদকে আমি মৃত্যুদণ্ড দান করলাম, বাকিগুলারে বিভিন্ন মেয়াদের সাজা দান করলাম। যখন সময় হয়ে গেল, বাদশাহ বলে আমি তো ঈসা নবীর উম্মত, আমি তো ন্যায়পরায়ণ বাদশাহ, আমি কারো উপর অন্যায় করতে পারি না। মুসলমানদের নামে যিনি সেনাপতি বন্দী আছেন, যায়েদকে যায় বলো, যায়েদ রে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাজার একটা বড় শর্ত হলো মরার আগে তার কাছে যে যা চাই তিনি দিয়ে দেন। ও যায়েদ, তোমার যদি কোনো খায়েশ থাকে, তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে বলতে পারো, বাদশা যথাসাধ্য চেষ্টা করবেন পূরণ করার জন্য। যায়েদ ডেকে বললেন, বাদশা জেলখানার প্রধান শুনে নাও,
যদি তোমার বাচ্চা আমাকে ছাড়তে হয়, আমার এতটুকু সময় দিতে হবে। শুনে নাও, যখন আল্লাহর পথে যুদ্ধের জন্য রওনা হয়ে গিয়েছিলাম, তখন শুনতে পেলাম আমার ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। দেখতে যেতে পারি নাই, উঠানে আমি দাঁড়ানো তাকে দেখি নাই। না জানি মায়া লাগলে আল্লাহর পথে জিহাদ করার থেকে মন ফিরে যায়। না জানি আমার আল্লাহ বেজার হয়ে যায়, জিহাদের ময়দানে হাঁটার দেওয়ার পর আবার ঘরে গেলাম, আল্লাহ বেজার হবে, এই জন্য যাই নাই। এখন তো আমি মুজাহিদ না, আমি তোমার ঘরের বন্দী, আমি তার পিতা। একবার আমি তার দেখার জন্য মনটা ছটফট করতেছে। বাদশারে যায় বলো, আমারে যদি সুযোগ দেয় একটা ঘোড়া দেবেন, আর একদিন সময় দেবেন, সূর্য উঠলে আমি দৌড়ানো শুরু করব, সূর্য অস্তের আগে ফিরে আসবো। আমি একটা নজর আমার সন্তানকে দেখতে চাই। বাচ্চা শূন্য কয় কষ্ট, এটা একটা কথা হইলো ভাগ্যা মিলিগা কথা ঠিক না ঠিক? আরে বাবু, আমরা তো এমন মুসলমান এমনি যা ভেঙে বেরিয়েছি, কথা ঠিক কিনা কর? আর ওর কথা হইলো এটা কোন কথা কয়ে কই যাইবো নিজের দেশে, বাচ্চা দেখে যদি না আসে তখন কি করবো? বাচ্চা চিন্তায় পড়ে গেল। বাচ্চা আমি তো আজ পর্যন্ত হার মানি নেই, যেটা চাইছে তাই দিলাম। ইসরায়েল তো এমন একটা জিনিস চাইলো না দেওয়ার মতো, কিন্তু দিতে হবে। কিভাবে দিব? বাচ্চা ডেকে বলেন, আমি তোমাকে দিলাম, তবে শর্ত হলো তোমার সঙ্গীর থেকে কাউরে বলো, তুমি যদি ফিরে না আসো ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার বদলা মৃত্যুদণ্ড কে গ্রহণ করবে? এবার ওনার সঙ্গে থাকা সৈনিক ইসহাক দাঁড়ায় গেলেন, চিৎকার দিয়ে বলেন, বাদশা ছেড়ে দাও, আমি দায়িত্ব গ্রহণ করলাম। আমার সেনাপতি যদি তোমার সাথে বেঈমানি করে গাদ্দারি করে, আমি শুলে চড়ে যাব, তবু আমার মনে আমার সেনাপতিকে একটু মুক্তি দাও। বাদশা বলে, কি তোর মতো ব্যাগ করতে দেখছি না, দুনিয়াতে জানের জন্য একটু সবকিছু করে, ঠিক না? ঠিক। আর তুই জান দিয়ে গেছিস কি ব্যাপারে? যদি না করে বাদশা, তুই মুসলমানের নাম শুনছস, মুসলমান দেখছস না, এবার দেখবি মুসলমান কোনদিন জবান দুই করতে পারে না, গলা কাটা দেবে। এটা মুসলমানের জবান দুইটা করতে পারে না, এর নাম হলো মুসলমান। আমার ভাইয়ের সেনাপতি জায়েদ ছুটে গেলেন ছেলে রাখার জন্য, দুর্বার গতিতে ঘোড়া ছাড়লেন। ইসহাককে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের সেলের ভিতর ঢুকিয়ে দিল। পুলিশেরা ভৎসনা করে, অন্যান্য ফাঁসির আসামি ভৎসনা করে, টিটকারি মস্কারি করে। তোর মতো বেকুব দেখলাম না, নিজের জান দিয়ে অন্যের জান বাঁচাইনি, যদি ফেরত না আসে তোর উপায় তো থাকবে না। ইসহাক ডাকিয়া বলেন, আমার জীবন যাইতে পারে, খোদার কসম আমার নেতা যিনি মিথ্যা বলতে পারে না। আর আজকাল আমরা নেতারা মিথ্যা কথা কি পরিমাণ করে, তো কি করে? আমার নেতা মিথ্যা বলবে না, তিনি মুসলমান। খ্রিস্টান বাদশা খালি পাত্র না, ঈমান উঠুরি, সুবহানাল্লাহ কর না, ঈমান উঠুরি। আমি তো বলছি কেবল আখিরি নবীর উম্মতের মধ্যেই ক্ষমতা হবে, সুবহানাল্লাহ কর। যারা জীবনে মিথ্যা বলবে না, এমন আল্লাহর ওলি বুজুর্গ সেই নবীর উম্মতের মধ্যে হবেন, যারা মিথ্যা কথা বলে সেটাও সত্য হয়ে যাবে। তবু আল্লাহ তাদেরকে শরম দিব না। কিন্তু ওর ইমাম তো যে সত্য দেখতে আছি, আমার বাদরি আমার নবীর কিতাবটা লই আয়, আমি দেখা লই এর আলামতে কি কয়, সুবহানাল্লাহ কর না। আদ্রি গজব যদি ফিরে আসে বুঝবেন এটা আখিরি নবীর উম্মত। আখিরি নবী যার জন্য আপনি কাঁদেন তিনি জাহির হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। আপনি ঈসা নবীর প্রেমিক হইয়া যেই নবীর অপেক্ষা করতেছেন, যদি সে ফিরে আসে বুঝবেন ওই নবী সঠিক। নবী অলরেডি দুনিয়াতে আসছেন, ওরা যেই নবীর উম্মত দাবি করে। আর যদি ফিরে না আসে বুঝবেন ওই নবীর উম্মত সে না।